63 এখান থেকে আমাদের শুরু হচ্ছে কি ভাইস প্রেসিডেন্ট, বুঝতে পেরেছো? এনে কি লেখা রয়েছে? দেয়ার শ্যাল বি আ ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। দেশে একজন ভাইস প্রেসিডেন্ট থাকবে। জাস্ট এইটুকুনি বলেছে 63 তে। 64 এ কি বলেছে? ভাইস প্রেসিডেন্ট যিনি হবেন, হি ইজ অ্যান এক্স অফিসিও চেয়ারম্যান অফ, কোথাকার এক্স অফিসিও চেয়ারম্যান? এক্স অফিসিও চেয়ারম্যান অফ রাজ্যসভা। যিনি আমাদের দেশের ভাইস প্রেসিডেন্ট হন তিনি এক্স অফিসিও মানে হচ্ছে পদাধিকার বলে, তিনি হচ্ছেন পদাধিকার বলে রাজ্যসভার চেয়ারম্যান হন। ব্যাপারটা বোঝো? তাহলে এই মুহূর্তে আমাদের ভাইস প্রেসিডেন্ট কি জগদীপ ধনকর না? তাহলে আমাদের ভাইস প্রেসিডেন্টের পোস্টে বসে আছে জগদীপ ধনকর। তাহলে এই জগদীপ ধনকর তিনি পদাধিকার বলে আমাদের যে রাজ্যসভা রয়েছে এই রাজ্যসভার চেয়ারম্যানও তিনি। তার মানে এইটুকুনি বুঝলাম যে হচ্ছে দেশের ভাইস প্রেসিডেন্ট তিনিই হচ্ছেন রাজ্যসভার চেয়ারম্যান। ব্যাপারটা উল্টো করে বলা যায় না, যিনি রাজ্যসভার চেয়ারম্যান তিনিই ভাইস প্রেসিডেন্ট নয়, এটা উল্টোটা ঠিক নয়। এই দিক দিয়ে এটা ঠিক নয়, এই দিক দিয়ে এটা ঠিক। কারণ ও ভাইস প্রেসিডেন্ট হলে যে ভাইস প্রেসিডেন্ট হবে সে চেয়ারম্যান হবে। তার মানে তুমি যদি বিডি হও, ইউ আর দ্য এক্স অফিসিও চেয়ারম্যান অফ পঞ্চায়েত সমিতি। তার মানে এটা নয় যে পঞ্চায়েত সমিতির যে চেয়ারম্যান সে ক্ষমতা বলে আবার হচ্ছে বিডিও, এটা নয়, কিন্তু উল্টোটা সত্যি নয়। কেন উল্টোটা সত্যি নয় প্রমাণ দেখ করে দিই। দেখো, রাজ্যসভার চেয়ারম্যান অনেক সময় ডেপুটি চেয়ারম্যান উইল অ্যাক্ট অ্যাজ আ চেয়ারম্যান অফ রাজ্যসভা। দ্যাট ডাজন্ট মিনস তিনি হচ্ছেন আমাদের ভাইস প্রেসিডেন্ট দেশে, এটা কি তাই? তার মানে এই পোস্টে এসে যাওয়া মানে উল্টোটা সত্যি হবে না। তবে এইখানে যিনি আসবেন তিনি তার ক্ষমতা বলে চেয়ারম্যান হবেন রাজ্যসভার, এটা যেন মাথায় থাকে। আচ্ছা, এটা তো আমরা দেখলাম 64 নম্বর আর্টিকেলে রয়েছে। নেক্সট আসি, পঁয়ষট্টি নম্বর আর্টিকেল। কালোতে কালো দিয়ে লিখছি। পঁয়ষট্টিতে কি বলেছে? ভাইস প্রেসিডেন্ট will act as a vice president will act as a president। ভাইস প্রেসিডেন্ট প্রেসিডেন্ট হিসেবে অ্যাক্ট করবে। এর দুটো গ্রাউন্ড আছে। ওয়ানে যদি দেখি ক্লজে কখন করবে, when the office of president falls vacant for a temporary purpose। ধরো প্রেসিডেন্টের অফিসটা টেম্পোরারি কারণে ভ্যাকেন্ট আছে। টেম্পোরারি কারণ কোনটাকে বলি? ধরো প্রেসিডেন্ট দুদিনের জন্য ঘুরতে গেছে, বা ধরে নাও প্রেসিডেন্ট কি করেছে, হ্যাঁ প্রেসিডেন্ট দুদিনের জন্য ঘুরতে গেছে, বা প্রেসিডেন্ট ধরো অসুস্থ হয়ে পড়েছে, তো এইগুলোকে আমরা টেম্পোরারি ভ্যাকেন্সি বলি। তো দুটো গ্রাউন্ডে ভাইস প্রেসিডেন্ট উইল অ্যাক্ট অ্যাজ আ প্রেসিডেন্ট। এক, যদি প্রেসিডেন্টের অফিসটা টেম্পোরারি ভ্যাকেন্ট থাকে, ইন দ্যাট পার্টিকুলার কেস ভাইস প্রেসিডেন্ট উইল অ্যাক্ট অ্যাজ আ প্রেসিডেন্ট। বুঝাতে পারলাম যে সেই ক্ষেত্রে ভাইস প্রেসিডেন্ট কি করবে? প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবে। বোঝা গেছে? 65(2) এখানে কি আসবে? এখানে আসবে when the office of president falls vacant due to death, resignation,
রিমুভাল, এই গ্রাউন্ডে যদি তাদের অফিসটা ভ্যাকেন্ট হয়, তার মানে প্রেসিডেন্টের অফিস ভ্যাকেন্ট কোন গ্রাউন্ডে? যদি তিনি মারা যান, যদি তিনি রেজিগনেশন দেন, বা যদি তাকে রিমুভ করা হয়। তাহলে একটু বুঝে দেখো তো, এই যে কটা গ্রাউন্ড আমি লিখলাম, এই প্রত্যেকটা গ্রাউন্ডই পার্মানেন্ট ভ্যাকেন্সি না? মৃত্যু কখনো টেম্পোরারি হতে পারে? এরকম তো হতে পারে না। ঠিক আছে, চলো 2 দিনের জন্য মরলাম, 3 দিনের জন্য এসে আবার দায়িত্ব পালন করলাম, হবে? রেজিগনেশন, রিমুভাল, এগুলো পার্মানেন্ট তো। তাহলে এই 2 নম্বর ক্লজ হচ্ছে পার্মানেন্ট ভ্যাকেন্সির জন্য, আর এটা হচ্ছে টেম্পোরারি ভ্যাকেন্সির জন্য। তো পার্মানেন্ট ভ্যাকেন্সি যদি তৈরি হয়, ইন দ্যাট পার্টিকুলার কেস ভাইস প্রেসিডেন্ট উইল অ্যাক্ট অ্যাজ এ প্রেসিডেন্ট, তবে ম্যাক্সিমাম 6 মান্থের জন্য। এটা মানে আগের দিন বলেছিলাম লাস্ট ক্লাসে, যে যদি কখনো জিজ্ঞেস করে যে ভাইস প্রেসিডেন্ট ম্যাক্সিমাম কতদিনের জন্য প্রেসিডেন্ট হতে পারে, ভাইস প্রেসিডেন্ট ম্যাক্সিমাম 6 মাসের জন্য প্রেসিডেন্ট থাকতে পারে। এর পেছনে লজিক কি, কে বলতে পারে? কেন 6 মাস? কোথা থেকে এলো এই 6 মাস? এটা বলেছিলাম লাস্ট ক্লাসে, বলো দেখি, যে ভাইস প্রেসিডেন্ট কেন 6 মাস সর্বাধিক পারে? কোন বিশেষ কারণে 6 মাস বলছি আমি? কি লজিক আছে? একটু জল দে। এটা খুলতে পেরেছিস? দীর্ঘজীবী হ। দেখো আমি বলে দিই কেন 6 মাস বলছি, ভালো করে লজিক বুঝবে। 62 নম্বর আর্টিকেল যদি পড়ে থাকো, যদি ওটা ভালো করে পড়ো, তাহলে ওখানে একটা কথা বলেছিলাম যে দুটো ক্লজ লিখিয়েছিলাম। একটা বলেছিলাম যিনি প্রেসিডেন্ট রয়েছেন, মানে যাকে আমরা বলছি সিটিং প্রেসিডেন্ট, সিটিং প্রেসিডেন্ট হিসেবে যিনি রয়েছেন, দ্য ইলেকশন মাস্ট বি কন্ডাক্টেড বিফোর দ্য নর্মাল টেবিল, এটা লেখানো আছে দেখবে। তাহলে ইনি আমার কে? আমি ধরে নিলাম দ্রৌপদী মুর্মুর এখন আমাদের কারেন্ট প্রেসিডেন্ট। তো তার টেনিওর চলছে, কবে তাকে অ্যাপয়েন্ট করা হয়েছে? কোন সালে? 22-এ। চলবে কত? 27। তাহলে এরপরে অন্য কোনো ব্যক্তি আসবে তো দেশের প্রেসিডেন্ট হিসেবে, এই যে ব্যক্তি আসবে তার টেনিওর কোথায় যাবে? 2027 থেকে চালু হবে, 32 অব্দি যাবে তো, 5 বছর। তবে এই ব্যক্তির ইলেকশনটা দ্রৌপদী মুর্মুর ম্যাডামের টেনিওরের মধ্যে করিয়ে নিতে হবে, বলেছিলাম। যিনি যিনি বিদায়ী প্রেসিডেন্ট, সেই বিদায়ী প্রেসিডেন্টের টেনিওরের মধ্যে যিনি প্রেসিডেন্ট হতে চলেছেন, তার ইলেকশনটা এই টাইমের মধ্যে করতে হবে। তার কারণ এইখানে তার টেনিওর শেষ হবে, তারপরে ইলেকশন করলে মাঝখানে তো ভ্যাকুয়াম হয়ে যাবে, দেশের প্রেসিডেন্ট থাকবে না তো। কারণ এইখানে আমি ইলেকশন করালাম, এইখানে আমার রেজাল্ট বেরোলো, তারপর তিনি দায়িত্বে আসলেন, তাহলে এই পুরো জায়গাটা তো আমার ভ্যাকুয়াম হয়ে গেছে। তাহলে এই টাইমে তো দেশের কোনো প্রেসিডেন্ট থাকছে না। তো সেই জন্য এনার টাইমের মধ্যে করে নেয়, যিনি হচ্ছে আউটগোয়িং প্রেসিডেন্ট। বুঝতে পেরেছি? 2 নম্বর ক্লাসে বলেছিলাম যদি প্রেসিডেন্টের টেনিওর 5 বছর, এই টেনিওরের মধ্যে তিনি যদি মারা যান, বা তিনি যদি রেজিগনেশন দেন, বা তাকে যদি সরিয়ে দেওয়া হয়, বা রিমুভ বা ইমপিচমেন্ট যাই বলো না কেন, তাহলে এটা পার্মানেন্ট ক্লজ হচ্ছে। এই গ্রাউন্ড যদি হয়ে যায়, তাহলে ধরে নিলাম যিনি আমাদের প্রেসিডেন্ট হচ্ছে, আমি এক্সাম্পল হিসেবে বলছি, তিনি এখন 2022-এ রয়েছেন, 27-এ এন্ড হবে, ধরে নিলাম তর্কের খাতিরে 24-এ তার ডেথ হলো, বা রেজিগনেশন হলো, বা রিমুভাল হলো। চাই না ডেথ হোক, রেজিগনেশন বা রিমুভাল ঠিক আছে, ঠিক আছে। যদি হয় তাহলে এখনো এটা হচ্ছে 2024, এখনো তার 3 বছরের ডিউটি বাকি আছে তো। তাহলে ডিউরিং তার টেনিওরের মধ্যে যদি এই ঘটনাগুলোর কোনো একটা ঘটে, তবে বলেছে 6 মাসের মধ্যে ইলেকশন করিয়ে নতুন প্রেসিডেন্ট বা নিউ প্রেসিডেন্টকে আনতে হবে। তার মানে যদি if the office of president falls vacant during his tenure, তার টেনিওরের মধ্যে ডিউ টু ডেথ, রেজিগনেশন এন্ড রিমুভাল,
In that particular case, election must be conducted within 6 months from that date. তাহলে যে ডেটে তার ডেথ, রেজিগনেশন বা রিমুভাল হচ্ছে সেই দিন থেকে 6 মাসের মধ্যে ইলেকশন করিয়ে নতুন প্রেসিডেন্টকে আনতে হবে। তাহলে এই 6 মাসের জন্য কে প্রেসিডেন্ট হচ্ছে? ভাইস প্রেসিডেন্ট। তাহলে এই 6 মাস যে টাইমটা দিয়েছে সেই 6 মাসের জন্য দেশের প্রেসিডেন্ট হিসেবে ফাংশন করবে কে? ভাইস প্রেসিডেন্ট। মানে তার যদি ডেথ বা রেজিগনেশন বা রিমুভাল হয়, যে ভ্যাকিউম তৈরি হবে সেখানে ভাইস প্রেসিডেন্ট আসবে। তাহলে এইবার এখান থেকে কোয়েশ্চেন আসছে যে একজন দেশের ভাইস প্রেসিডেন্ট ম্যাক্সিমাম কতদিনের জন্য প্রেসিডেন্ট থাকতে পারে? 6 মাস, এর বেশি থাকতে পারে না, কারণ এটা তো পার্মানেন্ট ভ্যাকেন্সি। আর টেম্পোরারি ভ্যাকেন্সি হলে তো 2 দিন 3 দিন 4 দিনের জন্য থাকবে। তো সেই জন্য এটা লিখিয়েছিলাম, দেখো যে একজন, তাহলে ভাইস প্রেসিডেন্ট যদি প্রেসিডেন্ট হয় এই গ্রাউন্ডে ম্যাক্সিমাম 6 মাসের জন্য প্রেসিডেন্ট হতে পারে। বোঝা গেছে?